ছাব্বিশের আগে কোর কমিটির গঠন অসম বিজেপি প্রদেশ নেতৃত্বের 18 জনকে নিয়ে কমিটি 3 জন আমন্ত্রিত সদস্য। বিধানসভার আগে শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করলো এবার অসমের শাসক দল অর্থাৎ বিজেপি। 26-এর আগে এবার কোর কমিটি গঠন অসম বিজেপি প্রদেশ নেতৃত্বের। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। 26-এর আগে এই কোর কমিটি গঠন করা হয়। এই কোর কমিটির আগামীতে কি গুরুত্বপূর্ণ কাজ হতে চলেছে বা কি কারণে তড়িঘড়ি এই কোর কমিটি গঠন? এখনো সর্বভারতীয় বিজেপির সভাপতি ঠিক হয়নি। সবেমাত্র বিজেপির যে সর্বভারতীয় যে সভাপতি তার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যেই 2026 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ অসম প্রদেশ বিজেপি নেতৃত্বের কাছে। কারণ 2026-এ যেমন বাংলায় নির্বাচন তেমন কিন্তু অসমেও কিন্তু নির্বাচন, এবং অসমের প্রদেশ বিজেপি নেতৃত্ব অবশেষে নির্বাচনের দিকে তাকিয়ে তারা কিন্তু তাদের যে প্রদেশের কোর কমিটি, সেই কোর কমিটি গঠন করলো। কোর কমিটির মধ্যে 18 জন এমএলএ এমপি বা চিফ মিনিস্টার এদেরকে নিয়ে মূলত কোর কমিটি গঠন করা হয়েছে। কোর কমিটির নেতৃত্বে থাকবেন দিলীপ শইকিয়া, যিনি অসম বিজেপির প্রেসিডেন্ট। তারপরে থাকবেন হিমন্ত বিশ্ব শর্মা, যিনি অসমের মুখ্যমন্ত্রী, এবং কেন্দ্রীয় মন্ত্রী অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। 26-এর আগে বিধানসভার নির্বাচনে এই কমিটিকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একদিকে যেমন হিমন্ত বিশ্ব শর্মার গোষ্ঠী, অন্যদিকে তো হচ্ছে সর্বানন্দ সোনোয়ালের গোষ্ঠী। দুই গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে দিলীপ শইকিয়া চেষ্টা করেছেন এই কমিটিটা গঠন করার। তবে এই কমিটির মধ্যে 3 জন আমন্ত্রিত সদস্যও রয়েছে, এবং 3 জন আমন্ত্রিত সদস্যের পাশাপাশি 5 জনকে নিয়ে কিন্তু শৃঙ্খলা রক্ষা কমিটি করা হয়েছে। এবং শৃঙ্খলা রক্ষা কমিটিতে কিন্তু 2026 সালের আগে বাঙালিদেরও কিন্তু সেইখানে প্রাধান্য দেওয়া কিন্তু হয়েছে। এবং সেই জায়গাতে লক্ষ্য করা যায় যে সেখানেও কিন্তু এই 5 জনের মধ্যে কিন্তু সর্বানন্দ সোনোয়াল ঘনিষ্ঠরা যেমন জায়গা পেয়েছে, তেমন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘনিষ্ঠরাও কিন্তু জায়গা পেয়েছে। 2026 সালের নির্বাচনের জন্যই কিন্তু তড়িঘড়ি এই কোর কমিটি করলো, কারণ অসমের বেশ কিছু সিদ্ধান্তে, বিশেষ করে মাইগ্রেশন ইস্যুতে এই মুহূর্তে ধুবড়ি সহ বিভিন্ন জায়গায় কিন্তু ল এন্ড অর্ডার সিচুয়েশন খুব খারাপ। তার আগেই কোর কমিটি গঠন করে কিন্তু তোমার হচ্ছে নির্বাচনের যে প্রচার, সেই প্রচার অভিযান শুরু করে দিতে চাইছে। তার কারণ হচ্ছে ব্রহ্মপুত্র ভ্যালিতে বিজেপির কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও বরাকে কিন্তু এই সংখ্যালঘু ইস্যুতে কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি পড়তে পারে, এবং প্রায় 7 থেকে 8 জন যারা গত বছরের সিনিয়র বিধায়ক এবং মিনিস্টার, তাদের কিন্তু এই বছর পার্টি টিকিট দিতে চাইছে না। সেই জায়গা থেকে কোর কমিটির কাজ হবেই হচ্ছে প্রার্থী বাছাই এবং প্রচারের কৌশল। এবং এই যে এখনো প্রায় 7 থেকে 8 মাস সময় পাবে, সেই 7 থেকে 8 মাস লাগাতার যে হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে কাজগুলো হয়েছে সেগুলোকে জনমানসে তুলে ধরে প্রচার অভিযান, এবং কেন্দ্রের সরকার এখনো পর্যন্ত অসমের জন্য কি করেছে সেগুলো প্রচারের রণকৌশলী কিন্তু এই কোর কমিটির বৈঠক করেই তারা ঠিক করবেন আগামী দিনে। ধন্যবাদ। অর্থাৎ নির্বাচনের আগে কিভাবে তারা তাদের রণকৌশল ঠিক করবে, অন্যদিকে কিভাবে প্রচারটা আরো এগিয়ে নিয়ে যাবে, তার জন্য এই কোর কমিটি গঠন করা হয়েছে বলে এখনো পর্যন্ত অসম বিজেপি সূত্রে জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।